আজকে এমন একজনের দরবারকে কেন্দ্র করে অশান্তি তুলেছেন যেটা 800 বছরের ইতিহাস। না আমি ছিলাম, না আপনি ছিলেন, না যিনি তুলেছেন তিনি ছিলেন। গীত আছে যখন মানুষ চাঁদে চলে যাচ্ছে, যখন মানুষ বিভিন্ন নতুন নতুন গ্যালাক্সি গ্রহগুলিকে তাই নামগুলিকে প্রকাশ করছে, সেই সময় দাঁড়িয়ে আমরা নিজেদের মধ্যে ভারতবর্ষে আমরা ধর্মের খেলা খেলছি। আমি যে 140 কোটি মানুষের মধ্যে একটা 11 জনের টিম ফুটবল খেলা তৈরি হলো না পৃথিবীর অন্য দেশের মতন, সেখান থেকে আমি সর্বপ্রথম বলবো যারা আমাদের ভারতবর্ষের যারা সম্প্রীতির হিন্দু ভাই বোন যারা আছে, আমার থেকে তাদের কাছে এই বার্তা আগে নিয়ে নেবার, তারা সুন্দর বার্তা দিলেন। দেখেন, ভারতবর্ষ একটা সময় ছিল অখণ্ড ভারত, যেই অখণ্ড ভারতকে ভেঙে ভেঙে 15টা দেশ হয়েছে। আমি কদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, সেই অখণ্ড ভারত যে সুফিরা এসেই ভারতবর্ষে সম্প্রীতি, ভালোবাসা, মেলবন্ধন শিখিয়েছে। দেখেন, সুফিদের কাজ কিন্তু অশান্তি না, সুফিদের কাজ হলো শান্তি। সেই শান্তির বার্তা যারা দিয়েছেন, তাদের দরবারগুলিকে নিয়ে এভাবে নোংরা চর্চা, এটাই আমি মনে করি ভারতের ইতিহাস একটা জঘন্য ইতিহাস একটা। তাই আমি মনে করি যারা এই প্রপাগান্ডা চালাচ্ছে, অশান্তি তৈরি করতে যাচ্ছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমাদের তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার অবশ্যই। তা না হলে ভারতের এই সম্প্রীতি কোনোদিন অটুট থাকবে না। আজকে ভারত স্বাধীন হয়েছে 1947 সালের 15ই আগস্ট। আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে, সেটা যে কোনো সম্প্রদায় হতে পারে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, দলিত, আদিবাসী, সবাই মিলেই কিন্তু পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ সবাই মিলেই কিন্তু দেশ স্বাধীন করেছে। কোনো একটা সম্প্রদায়, বিশেষ সম্প্রদায়, ব্যক্তি না। আমরা সাক্ষী আছি, মানে সমস্ত সম্প্রদায় মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। এই 1947 সালে দেশ স্বাধীনতার পরে পার্লামেন্টে একটা আইন পাশ হয়েছিল, যেই স্বাধীনতার আগে পর্যন্ত যেই জায়গায়, যেই আস্থানে, যেই সম্প্রদায়ের, যেই ধর্মীয় যেখানে যা আছে, ধর্মের যেখানে যা আছে, সম্প্রদায় মানে সম্প্রদায়ের প্রতিষ্ঠান, সেখানে সেগুলো সেভাবে থাকবে। আজকে সেই আইনকে লঙ্ঘন করে কেন এই বার্তাগুলো দেওয়া হচ্ছে? তাহলে আজকে একজনের ক্ষমতা যে তিনি তার মতন বলছে, কালকে যখন এই ক্ষমতা হস্তান্তর হয়ে আরেকজনের হাতে যাবে, তিনিও অন্য আলোচনা তুলবে, পরের দিন জানার হাতে যাবে, তিনিও ভাঙবেন। তাহলে এটা কি ভারতবর্ষে? ভারতের পার্লামেন্টে, সুপ্রিম কোর্টে কেন এই আলোচনাগুলি বাদ দিয়ে আমার দেশকে ডেভেলপ করার আলোচনা হচ্ছে না? এটা আমার জনগণ এর থেকে কি পাবো আমরা? আজকে এমন একজনের দরবারকে কেন্দ্র করে অশান্তি তুলেছেন যেটা 800 বছরের ইতিহাস। না আমি ছিলাম, না আপনি ছিলেন, না যিনি তুলেছেন তিনি ছিলেন। আমি মনে করি এগুলি তুলে ভারতের পরিবেশ নষ্ট হচ্ছে, এবং হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, গুজরাটি, আমাদের ভারতবাসীর মধ্যে যে মেলবন্ধন, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা আছে, এটাকে নষ্ট করার একটা প্ল্যান চলছে। তাই ভারতের প্রধানমন্ত্রী যদি তিনি এইভাবে চুপ করে বসে থাকেন, আমার মনে হয় ভারত কোনোদিন এগিয়ে যেতে পারবে না। যেখানে গোটা পৃথিবী এগিয়ে যাচ্ছে, যখন মানুষ চাঁদে চলে যাচ্ছে, যখন মানুষ বিভিন্ন নতুন নতুন গ্যালাক্সি গ্রহগুলিকে তাই নামগুলিকে প্রকাশ করছে, সেই সময় দাঁড়িয়ে আমরা নিজেদের মধ্যে ভারতবর্ষে আমরা ধর্মের খেলা খেলছি। আমি কদিন আগে ফেসবুকে পড়ছিলাম যে 140 কোটি মানুষের মধ্যে একটা 11 জনের টিম ফুটবল খেলা তৈরি হলো না পৃথিবীর অন্য দেশের মতন। সেখানে নিচেই লেখা হচ্ছে কী করে তৈরি হবে? আমরা তো ভারতবর্ষে হিন্দু, মুসলমান এই খেলায় ব্যস্ত আছি। কতটা লজ্জা বলেন তো আমাদের? তাই আমি মনে করি এই মানসিকতা কোনো পরিবর্তন দরকার আছে, এবং সমস্ত সম্প্রদায় মানুষ সে যেন নিজের ধর্মকে মাথা উঁচু করে ভারতের সংবিধানকে প্রাধান্য দিয়ে সেটা পালন করতে পারে, এই আশা আমি ভারতবাসীর কাছে রাখবো। আমি চাই না কোনো সম্প্রদায়ের, কোনো ধর্মের, কোনো ধর্মীয় জায়গা অসম্মান হোক। যে যার ধর্মের জায়গায় অটুট থেকে, যে যার ধর্মের রীতিনীতি বিধানকে পালন করে, এটাই আমাদের জন্য কাম্য, এটাই আমাদের জন্য শোভনীয় হবে, এবং ভারতবর্ষ সম্প্রীতির জন্য একটা নজির তৈরি হবে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।